আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 4, ফাংশন অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। তো এই পার্টে আমরা তিনটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। পরবর্তী পার্টে আমরা আরো তিনটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক, দেখি কি বলছে। এখানে একটি ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে y এর ফাংশন। তো y এর ফাংশনটা কি দিয়েছে দেখি। f of y is equal 1 plus y square plus y power 4 divided y square হলে প্রমাণ করো যে f of 1 by x is equal f of x। তো ফাংশন কাকে বলে বলছিলাম ভাইয়া? ফাংশন হচ্ছে এমন একটি নিয়ম বা নীতি যেখানে ইনপুট দিলে আমরা আউটপুট পাবো। আবারও বলছিলাম ফাংশন কি? আবারও বলছিলাম ফাংশন হচ্ছে একটি বদলালে অপরটি ঠিক কিভাবে বদলায়, এটাই হচ্ছে ফাংশন। তাহলে দেখি, এখানে আছে দেওয়া আছে এইটা, ইনপুট দেওয়া আছে এইটা। এখন যদি আবার আমি নতুন একটা ইনপুট দেই, তাহলে আউটপুটের ঠিক কিরূপ পরিবর্তন হবে এটা আমাদের বের করতে হবে। দেখো, এখানে দেওয়া আছে f of y is equal 1 plus y square plus y power 4 divided y square। তো এখন আমি f of y এর জায়গায় একবার f of x কে দিব, দেন একবার f of 1 by x কে দিব। অর্থাৎ এখানে y এর ফাংশন থেকে একবার আমি f of x এর ফাংশন বের করব, দেন একবার f of 1 by x এর ফাংশন বের করব। তো শুরুতে আমি চেষ্টা করব যে f of x এর ফাংশন বের করতে। তো f of x এর ফাংশন যখন বের করব তখন কি কাজ বলো তো? যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমাদেরকে x লিখতে হবে। দেখো, তো এখানে 1 তো 1 ঠিক থাকবে, দেন y স্কয়ার আছে তার মানে এখানে হবে x স্কয়ার, দেন y পাওয়ার 4 আছে তার মানে হবে x পাওয়ার 4, ডিভাইডেড এখানে y স্কয়ার আছে তার মানে হবে x স্কয়ার। তার মানে আমরা পাইলাম f of x is equal 1 plus x স্কয়ার plus x পাওয়ার 4 ডিভাইডেড x স্কয়ার, তাই না? এখন আমাদের কি করতে হবে বলো তো? এখন আমাদের এই y এর ফাংশনকে আবার f of 1 by x এর ফাংশনে পরিণত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এমন যে আবার f of y is equal আমরা জানি 1 plus y square plus y to the power 4 divided y square, তাই না? তো এখন যদি আমি এটাকে কি করি বলতো? এখন যদি আমি এটাকে f of 1 by x এর ফাংশনে পরিণত করি, তার মানে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে কি হবে? সেখানে সেখানে 1 by x হবে, তাই না? তো আমরা প্রথমে 1 ঠিক রাখবো, দেন y এর জায়গায় কি বসবে? 1 by x। তার উপর কি ছিল? স্কয়ার, তার মানে এখানে স্কয়ার আসবে, দেন y এর জায়গায় 1 by x দিব, দেন এখানে আছে কি পাওয়ার 4, এখানে পাওয়ার 4 আসবে, দেন আসুন ভাগ চিহ্ন দিলাম। y স্কয়ার আছে তার মানে এখানে হবে 1 by x এর উপর স্কয়ার, তাই কিনা? ঠিক তাই। এখন আসো পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? 1 কে ঠিক রাখতে পারি, 1 ডিভাইডেড x অল স্কয়ার ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড x স্কয়ার, দেন 1 ডিভাইডেড x হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড x পাওয়ার 4, তাই না? ডিভাইডেড দিলাম 1 ডিভাইডেড x অল স্কয়ার ইজ ইকুয়াল কি লিখতে পারি? 1 ডিভাইডেড x স্কয়ার, তাই কিনা? ঠিক তাই। এখন আসো পরবর্তী লাইন। পরবর্তী লাইন আমরা কি করতে পারি বলতো? এই উপরের যেটা আছে এটা লসাগু করতে পারি। দেখো তো, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x পাওয়ার 4, তার মানে এইটার লসাগু কি হবে? x পাওয়ার 4 হবে। x পাওয়ার 4 দিলাম, তাহলে x পাওয়ার 4 আর 1 গুণ করলে কি হবে? x পাওয়ার 4 এ হবে। দেন এইটা, এইটার কাজ কি হবে বলতো? প্রথমে x পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ হবে, তাহলে কি হবে বলতো? জাস্ট x স্কয়ার থাকতেছে, x স্কয়ার আবার 1 এর সাথে গুণ করলে x স্কয়ার হয়, দেন x পাওয়ার 4 ভাগ x পাওয়ার 4 হয় 1, 1 ইনটু 1 মানে 1 ই হবে, শেষ। আর নিচে কি থাকলো? 1 বাই x স্কয়ারই থাকলো, তাই কি না? ঠিক তাই। তাহলে একটু এই দিকে আসি, দেখি অঙ্কটা কেমন হয়। এই দিকে আসলে দেখতে পাচ্ছি যে আমরা f of 1 by x is equal লেখা যায় যে x পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x পাওয়ার 4, তাই কিনা? আর এই দেখো তো, এই জিনিসটা নিচে ভাগ আছে না? তো আমি যদি এইটাকে এই দিকে নিয়ে যাই, তার মানে এই হরটা যাবে লবে আর লবটা আসবে হরে, তার মানে x স্কয়ার আছে কিসে? দেখো তো হরে, তার মানে এটা যাবে উপরে, অর্থাৎ ভাগ উল্টে গুণ, অর্থাৎ x স্কয়ার যাবে উপরে আর নিচে আসবে কি? 1, তাই না? জাস্ট ভাগ উল্টে আমি গুণ করে দিচ্ছি। তাহলে দেখো তো, এইখানকার x স্কয়ার আর এখানকার x পাওয়ার 4 যদি কাটাকাটি করি, তাহলে এখানে কি থাকে? কি x স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি না f of 1 by x is equal, তো এটাকে যদি আমি সাজাই নেই 1 প্লাস x স্কয়ার প্লাস x পাওয়ার 4 ডিভাইডেড x স্কয়ার লেখা যায়? যায়। তাহলে দেখো f of 1 by x is equal, এই ফুল জিনিস সমান কি লেখা যায়? আমরা আগে প্রমাণ করে আসছি। দেখো, এই ফুল জিনিস সমান লেখা যায় f of x। দেখো, আমরা আগেই লিখে আসছি f of x is equal 1 plus x square plus x power 4 divided x square। এখানে ওইটা সৃষ্টি হয়েছে, তার মানে আমরা এইটা সমান লিখতে পারি f of x। f of x প্রমাণিত। দেখো, আমাদের প্রমাণ করতে বলছে, দেখাও যে প্রমাণ করো যে f of 1 by x is equal f of x। আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, তার মানে লিখবো এখানে প্রমাণিত। প্রমাণিত।
নিউটন। আশা করি এটা বুঝছো। এখন আমরা আসবো পরবর্তী অঙ্কে। এখন দেখো এই অঙ্কে এখানে কি বলছে, যদি y is equal f of x is equal 4x minus 7 divided 2x minus 4 হয়, তবে দেখাও যে f of y is equal just x। তাহলে দেখো এখানে আউটপুট বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, দেখো তো এখানে আউটপুট বলতে y এবং f of x কে বোঝাচ্ছে, আর ইনপুট বলতে এটা, বুঝতে পারছো, ইনপুট বলতে জাস্ট x। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে f of y এর ফাংশন is equal just x, not x এর ফাংশন। তাহলে এখন কি করব, দেখো এখানে দেওয়া আছে f of x is equal 4x minus 7 divided 2x minus 4। তাহলে আমাদের প্রমাণে দেখতেছি আমাদের বাম পক্ষে f of y আছে, তার মানে এখানে x এর ফাংশন আছে, তার মানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই x এর ফাংশনকে y এর ফাংশনে পরিণত করা। যার কারণে আমরা কি করব বলো তো, দেওয়া আছে লিখব, দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে লিখব। দেওয়া আছে কি লিখবো ভাইয়া, f of x is equal 4x minus 7 divided 2x minus 4, তাই না? তা আমরা কি করব, x এর ফাংশনকে y এর ফাংশনে পরিণত করব। কারণ কি, দেখতেছি প্রমাণে f of y আছে, তার মানে আমরা যদি f of y করি তাহলে কি হবে বলতো, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y হবে। তার মানে 4x আছে, তার মানে এখানে হবে 4y minus 7 ডিভাইডেড এখানে আছে 2x, তার মানে হবে 2y minus 4, তাই কিনা? এটা আছে। দেন আমাদের আবার দেওয়া আছে কি, দেখো তো আবার আমরা আবার লিখতে পারি, আবার কি লেখা আছে দেখো তো, জাস্ট y, নট y এর ফাংশন, জাস্ট বলছে y, y is equal 4x minus 7 divided 2x minus 4। দেখো জাস্ট y is equal বলছে 4x minus 7 divided 2x minus 4। তো আমার কোনো কাজ নেই, জাস্ট এখানে কি করতে হবে, r গুণ করতে হবে। তো y into 2x, তার মানে কি হচ্ছে বলো তো, 2xy, y into minus 4 মানে minus 4y। তাহলে এইটা যদি এদিকে গেল তাহলে হয় এটা 2x minus 4y। তাহলে ইজ ইকুয়াল, এদিকের কাজ কি আমরা করছি, এদিকের কাজ তো আমি করি নাই, তাহলে থাকতেছে কি 4x minus 7, হুবহু ঠিক থাকতেছে। তাহলে এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে x গুলোকে একপাশে নিয়ে আসা, y গুলোকে একপাশে নিয়ে আসা। তো এখানে আছে 2xy, দেখো এখানে 2xy আছে, এদিকে আছে 4x, এইদিকে যদি আমি 4x টাকে নিয়ে আসি, এদিকে আছে পজিটিভ, এদিকে আসলে হবে নেগেটিভ, তার মানে এইদিকে হবে -4x, আর এইদিকে আছে -4y, যখন আমি ওইদিকে নিয়ে যাব তখন সেটা হবে +4y, তার মানে +4y - 7। তো দেখো তো এই দুইটার মধ্যে কমন কি জিনিস, কমন x যায় না, তো আমি কমন জাস্ট x নিলাম। x কমন নিলে কি থাকে দেখো তো, 2y - 4 থাকে, ইজ ইকুয়াল এইদিকে থাকে 4y - 7। কত ইজি বিষয়, এগুলো বোঝার জন্য রকেট সায়েন্স দরকার হয় না। দেখো এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে জাস্ট x টাকে রেখে আমি বাকিটা ওইদিকে ভাগ করে দিব। তো এইদিকে আছে গুণ, ওইদিকে গেলে হবে কি ভাগ, তাই না? তার মানে এইদিকে আছে 4y - 7 অলরেডি আছে, এইদিকে এটা গুণ ছিল, অবশ্যই এইদিকে আছে কি হবে ভাগ হবে, তাই না? তাহলে এখানে হবে 2y - 4। দেখো তো আমরা আগেই প্রমাণ করে আসছি, কই এই যে দাও, আগেই প্রমাণ করে আসছি যে 4y - 7 ডিভাইডেড 2y - 4 ইজ ইকুয়াল কি লেখা যায় বলো তো, ইজ ইকুয়াল লেখা যায় f of y। তার মানে আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল f of y, f of y। বুঝো নাই? দেখো এই ফুল জিনিসটা কার সাথে মিলে যায়, এই ফুল জিনিসটা, এই ফুল জিনিসটা দেখো তো এইখানে মিলে যায় কিনা, এইখানে মিলে যায় কিনা, অবশ্যই মিলে যায়। এইটা সমান আমরা কি লিখছি দেখো তো, f of y লিখি নাই, তার মানে আমরা এইটা সমান কি f of y লিখতে পারি না, দেখো এই কারণে আমি f of y লিখছি। তার মানে x is equal f of y হইল। তাহলে দেখো তোমাদের প্রমাণ হয়েছে কি হয়নি, অবশ্যই হয়েছে। যেহেতু এখানে দেখাইতে বলছে তার মানে আমরা এখানে লিখে দেব দেখানো, দেখানো হলো। ক্লিয়ার? এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন আসো পরবর্তী অঙ্কে। দেখো তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই কিনা। আমি কিন্তু তোমার বইয়ের সচরাচর যে নিয়মে করাইছে ওই নিয়মে করাই নাই, বইয়ে দেখবা যে বিরাট বড় করে করছে, আমি কিন্তু অত বড় করতে যাই না, আমি কিন্তু শর্ট করছি অঙ্কটা। দেখো এই অঙ্কটা আমি শর্ট করব আগের অঙ্কের মতোই, কিন্তু দেখো জাস্ট আগের অঙ্কে এই যে এল আর এম এর জায়গায় কি ছিল বলতো, ধ্রুবক সংখ্যা ছিল, এখানে জাস্ট এল আর এম দিছে। তো এখানে বলছে যদি y is equal f of x is equal lx plus m divided nx minus l হয়, তবে দেখাও যে f of y is equal x। তার মানে দেওয়া আছে একটা x এর ফাংশন, আমাদের প্রমাণ করতে বলছে যে y এর ফাংশন is equal just x, তাই না? তো দেখো তো এখানে ইনপুটটা কি, ইনপুটটা জাস্ট x, আর আউটপুটটা কি f of x এবং y, তাই না? তো আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি দেওয়া আছে f of x is equal lx plus m divided nx minus l। তো আমরা এখানে কিসে পরিণত করব ভাইয়া, প্রমাণের দিকে যদি একটু লক্ষ্য রাখি, এখানে বলছে যে y এর ফাংশন, তার মানে অবশ্যই আমাকে এটা y এর ফাংশনে পরিণত করতে হবে। তো একটু দেই, দেখো
এফ অফ ওয়াই ইজ ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ অফ ওয়াই ইজ ইকুয়াল, তাহলে কি লিখতে পারবো? যেখানে যেখানে এক্স আছে তার মানে সেখানে সেখানে আমরা কি দেবো? ওয়াই দেবো। তার মানে এল এক্স আছে তার মানে হবে এল ওয়াই প্লাস এম। দেন এন এক্স মাইনাস এল আছে তার মানে কি হবে বলতো? এন ওয়াই মাইনাস এল, তাই কি না? তারপর আমরা পাইলাম যে y এর ফাংশনটা হবে ly প্লাস m ডিভাইডেড ny মাইনাস m। আবার 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 জাস্ট y ইজ ইকুয়াল কি পাই আমরা? জাস্ট y ইজ ইকুয়াল বাই lx প্লাস m ডিভাইডেড nx মাইনাস l। তাহলে আবার আর গুণন করো, দেখো y এর সাথে nx গুণ করলে কি হয় দেখো তো? y nx। y এর সাথে মাইনাস l গুণ করলে কি হয় বলো তো? মাইনাস y l। আর এইদিকে কাজ করিনি, এটা ঠিক রাখলাম, তার মানে lx প্লাস m কে আমি ঠিক রাখলাম। এখন আবার কাজ কি বলো তো? x গুলোকে একপাশে নিয়ে আসা, তার মানে দেখো y nx বিয়োগ lx, কারণ এদিকে আছে পজিটিভ, এদিকে নিয়ে আসলে হবে নেগেটিভ। আর এদিকে আছে মাইনাস yl, ওই দিকে গেলে হবে প্লাস yl, এদিকে হবে প্লাস yl প্লাস হবে m। দেখো তো এই দুইটা পদের মধ্যে সাধারণ জিনিসটা কি? দেখো এখানেও x আছে এখানেও x আছে, আমি যদি x কে কমন নেই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ym, m তো না, yn মাইনাস হচ্ছে তোমার l ইজ ইকুয়াল হচ্ছে yl প্লাস হচ্ছে m, তাই না? তো এখন আমার কাজ কি? x টাকে রাখবো, এইদিকে এটা আছে গুণ, অবশ্যই সমীকরণের বা সমান চিহ্নের ওইদিকে গেলে কি হবে বলো তো? ভাগ হবে। তার মানে yl প্লাস m ডিভাইডেড yn মাইনাস l, তাই না? তো এখন আসুন, আমরা আগেই প্রমাণ করে আসছি, দেখো তো যে এইটা সমান কি লেখা যায়? দেখো yl প্লাস m ডিভাইডেড yn মাইনাস l ইজ ইকুয়াল কি লেখা যায়? এই দেখো yl প্লাস m ডিভাইডেড ny মাইনাস l, এই দুটো সমান না? দেখো এই দুটো সমান, তার মানে এইটা সমান যদি f অফ y লেখা যায়, অবশ্যই এটা সমানও এখানে f অফ y লেখা যাবে, তার মানে এটা সমান এখানে f অফ y লেখা যাবে। দেখো তো ডান পক্ষ বাম পক্ষ মিলছে কি মিলে নাই? এখানেও বলছে যে f অফ y ইজ ইকুয়াল x প্রমাণিত হবে, এখানেও বলছে দেখো x ইজ ইকুয়াল f অফ y, একই কথা তো নাকি? তো আমরা এখানে লিখবো হচ্ছে দেখানো দেখানো হলো, দেখানো হলো। তো এটাই হচ্ছে কি অ্যান্সার।